ইনকাম ট্যাক্স অনলাইনে প্রদান বাধ্যতামূলক। হ্যাঁ, অবশ্যই। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড একটি আদেশ জারি করে। আজকে আমরা সেই আদেশটি দেখব। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইনকাম ট্যাক্স রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন থেকে www.nbr.gov.bd থেকে একটি সার্কুলার পাবলিশ করা হয়েছে। এটি বিশেষ আদেশ নং 01/2025 দেওয়া হয়েছে। বিষয়: ব্যক্তি করদাতাগণে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ। দেখুন আদেশে এখন কি বলা হয়েছে। আয়কর আইন 2023 এর ধারা 328 এর উপধারা 4 এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 2025-26 করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাগণের অনলাইনে www.nbr.gov.bd আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল। তার মানে আমরা যদি একটু এটিকে হাইলাইট করি তাহলে আমরা দেখতে পারি, আমরা হাইলাইট করলাম, আমরা দেখতে পারি কি 4 আগস্ট থেকে 25-26 যারা কর দিবেন বা দিয়ে থাকেন প্রতি বছর তাদেরকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কি হয়? অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আমাদের বাধ্যতামূলক। এবং এখানে আবার কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়াগুলো কি? 65 বছর বা তন্নূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, যদি 65 বছরের বেশি করদাতা হয়, বা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা বা প্রবাসী, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, কোনো করদাতা যদি মারা যায় তার এগেনস্টে যদি কোনো লয়ার বা কোনো প্রতিনিধি যদি থেকে থাকে, তবে শর্ত থাকে যে ক, খ, গ, ঘ এ উল্লেখিত করদাতাগণ ইচ্ছা পোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করিতে পারবেন। তার মানে এই ব্যক্তিগুলো চাইলে ম্যানুয়ালি কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। এদেরকে অনলাইনে দিতে হবে এই ধরনের কোনো বাধ্যকতা নেই, শুধুমাত্র এই 4 ক্যাটাগরি লোকে। তবে তারা যদি চায় অনলাইনে দিতে পারবেন। এবং দ্বিতীয়ত কি বলা হয়েছে, ই রিটার্ন সিস্টেমের নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লেখিত করদাতাগণ ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সামর্থ্য না হইলে, তার মানে যদি এই ব্যক্তিগুলো ছাড়াও কোনো কারণে সিস্টেমেটিক প্রবলেমের কারণে যদি কেউ সমর্থ না হয়, তাহলে বলা হয়েছে 31 অক্টোবর 25, তার মানে নোটিশতে দেওয়া হচ্ছে আগস্টে, সেপ্টেম্বর এবং অক্টোবর, আমাদের হাতে 3 মাস সময় আছে। তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট, উপকর যে কমিশনার আছে তার নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ, কি কারণে আপনি দিতে পারেন এটা যৌক্তিকতা সহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন ক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারবেন। তার মাত্রে শুধুমাত্র বলা যায় যে কোনো সিস্টেমেটিক প্রবলেমের কারণে কেউ যদি আয়কর রিটার্ন না দিতে পারে, তাহলে তাকে 31 অক্টোবর 25-এর মধ্যে অবশ্যই সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট তার কারণ দর্শাতে হবে এবং সে চাইলে পেপার রিটার্ন করতে পারবে। এছাড়া কিন্তু কোনো পেপার রিটার্নের কিন্তু কোনো সুযোগ নেই। তার মানে আমাদেরকে সবাইকেই এখন থেকে অনলাইনে ট্যাক্স পে করতে হবে। এবং আমরা এখান থেকে একটু দেখে দিই, এই পোর্টালটায় আমরা একটু যাব। এই জন্য আমরা ক্রমে গিয়ে যদি ই ট্যাক্স nbr.gov.bd যদি দেই, দেখুন ই রিটার্ন, এই ই রিটার্নে গিয়ে আপনি কিন্তু ই টিন রেজিস্ট্রেশন করতে পারবেন
এবং তারপর কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন। এবং একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারের সিমটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে কিন্তু ভেরিফিকেশন থাকতে হবে। তাহলে কিন্তু খুব সহজে আপনি টিন সার্টিফিকেট নিজে করতে পারবেন, টিন সার্টিফিকেট করতে পারবেন এবং আপনি রিটার্নও সাবমিট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।